বিশ্ব রাজনীতির মানচিত্রে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক পরিবর্তন ঘটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝেই বিশ্ব শক্তিগুলোর অক্ষ রাতারাতি বদলে যাচ্ছে। একদিকে ইসলামিক দেশগুলোর মধ্যে তৈরি হচ্ছে এক নতুন সামরিক জোট, যাকে বিশেষজ্ঞরা ইসলামিক ন্যাটো বলে আখ্যা দিচ্ছে। আর ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই জেরুজালেম থেকে সরাসরি এক বিশেষ টেলিফোন এসে পৌঁছায় নতুন দিল্লিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বার্তা পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি বিশ্ব জিওপলিটিক্সের এক চরম ঐতিহাসিক মোড়ে। আজ আমাদের বিশেষ এপিসোডের মূল বিষয় ইসরায়েল, ইন্ডিয়া অ্যান্ড মুসলিম নেশনস, দ্য জিওপলিটিক্যাল গেম এক্সপ্লেইনড। আজকের বিশ্লেষণটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কিভাবে পশ্চিম এশিয়ার এই নতুন জোট বা ব্লকের প্রভাব সরাসরি ভারতের নিরাপত্তা এবং প্রতিটি সাধারণ ভারতীয়র পকেটে পড়তে চলেছে। প্রথমে নজর রাখবো আজকের আন্তর্জাতিক মঞ্চের সবথেকে বড় খবরটার উপর। সৌদি আরবের জেদ্দায় একই সঙ্গে উপস্থিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানে এই তিন দেশের মধ্যে এক ঐতিহাসিক ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল শর্ত হলো পাকিস্তানের ওপর আক্রমণ হলে তা তুরস্ক ও সৌদির ওপর আক্রমণ বলে গণ্য হবে, আর তুরস্ক বা সৌদির ওপর হামলা হলে পাকিস্তান তার নিজের ওপর হামলা বলে মনে করবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে গঠিত হচ্ছে এক শক্তিশালী ত্রিদেশীয় সামরিক ব্লক। এই ঘটনার ঠিক পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অন্তত 8টি মুসলিম দেশ যখন ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানাচ্ছে, ঠিক সেই সংকটজনক মুহূর্তে ইসরায়েল কেন সবার আগে ভারতের সাথে যোগাযোগ করল? পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তার প্রতিটি গোপন দিক প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে আপডেট করেছেন নেতানিয়াহু। আজকের এই আন্তর্জাতিক খবরের উপর দাঁড়িয়ে প্রতিটি সচেতন নাগরিকের মনে কতগুলো গভীর প্রশ্ন জাগা খুব স্বাভাবিক। এক, এতদিন ধরে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও কেন তারা আজ হঠাৎ নিজেদের সমস্ত মতভেদ ভুলে এক সামরিক ছাতার তলায় আসতে বাধ্য হলো? দুই, ইসরায়েল যখন চারদিক থেকে ইসলামিক রাষ্ট্রগুলোর কূটনৈতিক চাপে কোণঠাসা, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারতকে কেন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে বেছে নিলেন? তিন, বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি আমেরিকা কি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে নিজেদের মিসাইলের মজুত হারিয়ে ফেলেছে? চার, এই পুরো জিওপলিটিক্যাল যুদ্ধের খেলায় ভারত কিভাবে নিজের স্থান সুরক্ষিত রাখছে এবং কেন বিশ্ব রাজনীতিতে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাবলম্বিতা আজ এক মাস্টার স্ট্রোকে পরিণত হয়েছে? এই সমস্ত জটিল প্রশ্নের খুব সহজ এবং বাস্তব ভিত্তিক উত্তর নিয়ে আজ আমরা ঢুকবো আমাদের মূল বিশ্লেষণে। আসুন এবার পুরো ঘটনাটির বিশদ বিশ্লেষণে প্রবেশ করা যাক। সবচেয়ে প্রথম আমাদের বুঝতে হবে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের এই নতুন জোটের আসল উদ্দেশ্য কী। আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, এটি একটি বিশ্বখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন। এখানে স্পষ্ট লেখা রয়েছে, পাকিস্তান, সৌদি অ্যান্ড তুর্কি সাইন জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। এই সংবাদের গভীরতা অত্যন্ত ব্যাপক। সৌদি আরবের অর্থবল, তুরস্কের সামরিক প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও বিশাল সৈন্যবাহিনী, এই তিন শক্তি একত্রিত হওয়া মানে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় এক নতুন ক্ষমতার কেন্দ্র তৈরি হওয়া। একে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এটি আদতে এক ইসলামিক ন্যাটোর রূপ নিচ্ছে। কিন্তু ভারত এবং ইসরায়েল কি এই ব্লকের কথা আগে থেকে জানতো না? ভারত সরকারের দূরদর্শী বিদেশ নীতিকে সম্মান জানাতেই হয়, কারণ এই ধরনের কোনো জোট তৈরি হতে পারে তা ভারতের বিদেশ মন্ত্রক এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অনেক আগেই আঁচ করতে পেরেছিল। আর ঠিক সেই কারণেই গত কয়েক বছরে একটি বিকল্প জোট বা হেক্সাগন অ্যালায়েন্স তৈরি করার পরিকল্পনা ছক করা হয়েছিল। এই অক্ষে রয়েছে ভারত, ইসরায়েল, ইউএই, গ্রিস এবং সাইপ্রাস। গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক শত্রুতা রয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত উত্তেজনা সবার জানা। সৌদি এবং তুরস্ক যখন একদিকে হাত মেলাচ্ছে, ঠিক তখনই ভারত ও ইসরায়েল ভূমধ্যসাগর থেকে আরব সাগর পর্যন্ত এমন এক প্রতিরক্ষা বেষ্টন তৈরি করে রেখেছে যা এই নতুন গঠিত ট্রাই নেশন ব্লকের যে কোনো আগ্রাসী মনোভাবকে শুরুতেই আটকে দিতে সক্ষম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারত আজ আর প্রতিরক্ষা ক্ষেত্রে প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং বিশ্বমঞ্চে নিজের চাল নিজেই চালছে। এবার আসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন কলের প্রসঙ্গে। আপনারা এখন স্ক্রিনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এই সংবাদের হেডলাইনে বলা হয়েছে, নেতানিয়াহু কলস পিএম মোদি ডিসকাসেস বায়োল্যাটারাল টাইজ ওয়েস্ট এশিয়া সিচুয়েশন। প্রশ্ন উঠছে, ঠিক কোন পরিস্থিতিতে নেতানিয়াহু প্রধানমন্ত্রী মোদিকে ফোন করলেন? যখন ইউএই, পাকিস্তান সহ প্রায় 8টি প্রধান ইসলামিক রাষ্ট্র একজোট হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পৌঁছায়। তাদের অভিযোগ ছিল ইসরায়েল গাজা শান্তি প্রস্তাব বা গাজা পিস প্ল্যান বাস্তবায়ন হতে দিচ্ছে না। গাজার প্রকৃত সত্যটা খুব সহজ ভাষায় বোঝা দরকার। ডোনাল্ড ট্রাম্প একসময় ঘোষণা করেছিলেন যে বোর্ড অফ পিসের চাপে হামাস নাকি অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে, কিন্তু নেতানিয়াহু খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদ দমনে ইসরায়েল কোনো তৃতীয় পক্ষের শর্ত মেনে নেবে না। ইসরায়েল নিজের সুরক্ষার স্বার্থে নিজস্ব শর্তেই গাজা ও ওয়েস্ট ব্যাংকে কাজ করবে, কারণ যে কোনো সার্বভৌম দেশের নিজের নাগরিকদের রক্ষা করার সম্পূর্ণ অধিকার রয়েছে, ঠিক যেমনটা ভারত সবসময় বজায় রেখে এসেছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। মোসাদের ভেতরের ব্যর্থতার জন্য সম্প্রতি 2জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইরান ও ইসরায়েলের মুখোমুখি সংঘাত যখন চরম সীমায়, তখন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের মতো একটি শক্তিশালী, নিরপেক্ষ অথচ বন্ধুভাবাপন্ন রাষ্ট্রের সমর্থন নেতানিয়াহুর জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারত কেবল বিশ্বশান্তির সমর্থক নয়, ভারত আজ এমন এক শক্তি যার কথা আমেরিকা থেকে ইসরায়েল এমনকি আরব বিশ্বও বাধ্য হয়ে শোনে। কিন্তু এই যুদ্ধের মধ্যে আমেরিকা কতদূর ইসরায়েলকে বা মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করতে পারবে, এখানেই উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। আমরা এখন অত্যন্ত চমকপ্রদ একটি আর্টিকেলের দিকে নজর দেব। সিএনএনের এই রিপোর্টে খুব স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ইউএস ফায়ার্ড 80% অফ ইটস থার্ড ইন্টারসেপ্টর স্টকপাইল ডিউরিং ওয়ার উইথ ইরান। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক থার্ড এবং পেট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ভান্ডারের প্রায় 80%ই ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে। ইরান খুব চতুরতার সঙ্গে এক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের নীতি গ্রহণ করেছে। ইরান লাখ লাখ ডলারের দামি মিসাইল দিয়ে আক্রমণ না করে হাজার হাজার অত্যন্ত সস্তা শাহদ ড্রোন দিয়ে আমেরিকাকে আক্রমণ করছে। এই সস্তা ড্রোনগুলোকে ধ্বংস করতে আমেরিকাকে কোটি কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হচ্ছে, যার ফলে মার্কিন মিসাইল ভান্ডারে আজ টান পড়েছে। আর এই সুযোগেই ইরান আঘাত হানছে মধ্যপ্রাচ্যের মূল অর্থনৈতিক স্তম্ভগুলোর উপর। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাবেল ম্যান্ডেব প্রণালী এবং সৌদি আরবের সীমান্তে ভয়াবহ আক্রমণ শুরু করেছে। ওমানের সাথে হাত মিলিয়ে ইরান সিদ্ধান্ত নিচ্ছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ওপর মোটা অঙ্কের টোল ট্যাক্স বসানোর। পূর্বে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে প্রতিদিন 150টি পণ্যবাহী জাহাজ যাতায়াত করত, আজ সেখানে মাত্র 4 থেকে 5টি জাহাজ নামতে পারছে। এর সরাসরি অর্থ হলো বিশ্বের সামুদ্রিক তেল ও গ্যাস বাণিজ্য পুরোপুরি থমকে যাওয়ার মুখে। শিপিং রুটগুলো বন্ধ হওয়ায় জাহাজগুলো এখন পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে কেপ অফ গুড হোপ হয়ে যাতায়াত করতে হচ্ছে, যার ফলে পরিবহন খরচ এবং সময় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবারে প্রশ্ন আসে, বিশ্বের এত বড় জিওপলিটিক্যাল সংকটের মাঝে আমাদের দেশ ভারতের অবস্থান কী? ভারত কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করছে? ভারতের অপরিশোধিত তেলের প্রায় 85%ই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, যার অর্ধেকেরও বেশি আসে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে। কোনো দুর্বল নেতৃত্ব হলে হয়তো দেশের অর্থনীতি এই মুহূর্তে ভেঙে পড়ত, কিন্তু আজ ভারত সরকারের নীতি হলো ইন্ডিয়া ফার্স্ট বা রাষ্ট্র সর্বপ্রথম। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের পূর্বাভাস থাকা সত্ত্বেও ভারতের দূরদর্শী বিদেশ নীতির কারণে দেশের বাজারে তেলের সংকট দেখা দেয়নি। নরেন্দ্র মোদী সরকারের স্বাবলম্বী কৌশলগত অবস্থান বা স্ট্র্যাটেজিক অটোনমির কারণে ভারত বিশ্বমঞ্চে কারোর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে না। একদিকে ভারত ইসরায়েলের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে কাজ করছে, অন্যদিকে আরব বিশ্ব এবং ইরানের সাথেও নিজেদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রেখেছে। যখন পুরো বিশ্ব ব্লকে ব্লকে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তখন ভারত নিজের জাতীয় স্বার্থ, দেশের জ্বালানি নিরাপত্তা এবং দেশের 140 কোটি মানুষের সুরক্ষাকে সবার ওপরে রেখেছে। ভারত প্রমাণ করে দিয়েছে যে আমরা কোনো দেশের অন্ধ সমর্থক নই, আবার কোনো শক্তির ভয়ে ভীতও নই। যদি লোহিত সাগর বা বাবেল মান্দেব প্রণালী অবরুদ্ধ হয়, তবে ভারত তার বিকল্প বাণিজ্য পথ এবং নিজস্ব মজুদ তেল ব্যবহারের জন্য প্রস্তুত।
আজকের ভারত জানে কিভাবে আন্তর্জাতিক সংকটকে নিজের কূটনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে হয়। এই জাতীয়তাবাদী এবং দৃঢ় দূরদৃষ্টির কারণেই আজ পৃথিবীর যে কোনো বড় সামরিক সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন দিল্লির মতামত নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়েছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী জিওপলিটিক্যাল খেলায় প্রতিদিন সমীকরণ বদলাচ্ছে, কিন্তু একটা বিষয় ধ্রুব সত্য, বিশ্ব রাজনীতিতে আজ ভারতের প্রভাব এবং আত্মমর্যাদা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনারা কি মনে করেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই নতুন জোট কি ভবিষ্যতে ভারতের সুরক্ষার জন্য কোনো বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারবে, নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার নিজের কূটনৈতিক শক্তিতে এই সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দেবে? অবশ্যই নিচে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি যদি আপনাদের তথ্যপূর্ণ এবং ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রতিটি ভারতবাসী আমাদের দেশের এই শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে পারে। আর এমনই চমকপ্রদ অথচ বাস্তব আন্তর্জাতিক খবরের নিখুঁত ও সত্য বিশ্লেষণের জন্য এখনই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।